অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ইফতারিতে যে জিনিসটা ছাড়া ইফতারি সুসম্পন্ন হয় না, আজ আমি অনুমানের রান্নাতে আপনাদের সাথে তাই শেয়ার করব। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি আজ আপনাদের সাথে আমি কিভাবে ছোলা বোনা করি তাই দেখাবো। ছোলাগুলোকে আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর সামান্য লবণ দিয়ে এটাকে ভালোভাবে এভাবে মাখিয়ে নিয়েছি। তাহলে ছোলার উপরে যে কালো একটা আবরণ থাকে সেটা উঠে যায়, রঙটা সুন্দর হয়। তারপর এগুলোকে হলুদ ও লবণ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। অল্প কিছু আলু সেদ্ধ দিয়ে দিলাম, তাতেও লবণ দিয়ে দিলাম। ছোলার সাথে আমি সামান্য একটু আলু দিই, তাই আলুগুলোও সেদ্ধ করে নিয়েছি। আর ছানার উপরে যে এরকম ফেনা উঠবে সেটাকে আমরা কেটে নেব। এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে, আবার এই ছোলাগুলাও সেদ্ধ হয়ে গেছে। ছোলাগুলা যখন সেদ্ধ হবে তখন নামিয়ে এগুলোকে ধুয়ে নেব, তাহলে রঙটা সুন্দর আসে, দেখতে ভালো লাগে। ছোলা বলেন, মাংস বলেন বা সবজি বলেন, এগুলোর জন্য এরকম একটা মশলা আমি বানিয়ে নিই। এরকম বিভিন্ন রকমের মশলা দিয়ে একটা চাট মশলা আমি নিজের হাতেই বানিয়ে রাখি। এই মশলাটা আপনি একবার বানিয়ে 3 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 3 মাস পর্যন্ত এই মশলাটা ভালো থাকে। আমি এই মশলাটাকে টেলে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এবার এয়ারটাইট বয়ামে সেই গুঁড়োটা রেখে দেব। আলুগুলোকে ছুলে তারপর এরকম ভেঙে নিয়েছি। প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর তাতে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যখন বাদামি রং ধারণ করবে তখন তার মাঝে দিয়ে দিলাম আদা, রসুন ও পেঁয়াজ বাটা। আদা, রসুন ও পেঁয়াজ বাটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একে একে সব মশলা এতে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার উপরে যখন তেল উঠতে শুরু করবে, এর আগে আমি এর মাঝে দিয়ে দেব কিছু রসুন টুকরো ও পেঁয়াজ টুকরো। তারপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার উপরে যখন এরকম তেল উঠতে শুরু করবে তখন ছোলাগুলো দিয়ে দেব। ছোলাগুলো এবং সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। এরপর এটা মশলার সাথে ছোলা এবং আলুগুলো ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে সামান্য একটু পানি দেব। পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা অল্প একটু দিয়ে দেব এবং উপর থেকে কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ছোলাটা নামিয়ে নেব। এই দেখুন, মাখা মাখা একটা লোভনীয় ছোলা রান্না করা হয়েছে। আশা করি আপনাদের এই ইফতারিতে এই ছোলা রান্নাটা একবার হলেও করে খাবেন এবং জানাবেন এটা কেমন হয়েছে। আমরা কিন্তু খুব মজা করে খেয়েছি, খুবই সুস্বাদু হয়। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনুমানের রান্নার পাশে থাকুন।